হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 9 2026 এই জীবনবিজ্ঞান বিষয়ের 1 নম্বর এবং 2 নম্বর বিদ্যালয়ের যে প্রশ্ন সেগুলো পৃষ্ঠা নম্বর সহ আমরা সমাধান করেছি। অনেকে 3 নম্বর বিদ্যালয়ের প্রশ্ন সমাধানের জন্য কমেন্ট করেছো, তোমরা উত্তরগুলো দেখে নাও। যারা এখনও 1 নম্বর 2 নম্বর ভিডিও দেখোনি, প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই ভিডিও দেখে নেবে। তো বিভাগ কয়ের 1 নম্বরের 1-এর প্রশ্ন বলেছে স্টোমোকর্ট, গলবিলীয় ফুলকা ছিদ্র, প্রোবোসিস এই বৈশিষ্ট্যগুলি কোন পর্বে দেখা যায়? তোমাদের সাঁতরা পাবলিকেশনের পাঠ্যপুস্তকের 18 নম্বর পেজে তোমরা দেখবে এখানে এই যে প্রোবোসিস, ফুলকা ছিদ্র এবং স্টোমোকর্ট কোথায় দেখা যাচ্ছে? হেমিকর্ডাটা পর্বের মধ্যে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান সি, হেমিকর্ডাটা। এরকমভাবে পৃষ্ঠা নম্বর সহ অর্থাৎ প্রমাণ সহ প্রতিটি প্রশ্নের সমাধান পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক করবে। 2 নম্বর প্রশ্ন বলেছে পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হলো। তো তোমাদের এই সাঁতরা পাবলিকেশন যে পাঠ্যপুস্তকটি রয়েছে এই পুস্তকের মধ্যে এই পক্ষী সম্পর্কিত বিজ্ঞানের কথা বলা নেই। তো আমি বলে দিচ্ছি, এ নম্বর হচ্ছে আর্নিথোলজি, এটাই হচ্ছে পক্ষী সম্পর্কিত বিজ্ঞান। 3 নম্বর প্রশ্ন বলেছে কোষ পর্দায় সবথেকে বেশি পরিমাণে উপস্থিত লিপিড হলো। পেজ নাম্বার 34 দেখো, এখানে এই যে কোষ পর্দায় ফসফোলিপিড অণুর একটি দেহস্তরী অর্ধতরল সংগঠন থাকে, আর এর মধ্যে প্রোটিনগুলো থাকে মোজাইকের মতো বিন্যস্ত। তো এখানে উত্তর হবে ফসফোলিপিড। তাহলে আমাদের এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ফসফোলিপিড। 4 নম্বরে বলেছে মায়োসাইট কোষ দেখা যায়। উত্তর হবে পেশিকলায় আমরা মায়োসাইট কোষ দেখতে পারি। 5 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রকার যোগ কলায় কোনো রক্ত সরবরাহ হয় না? পেজ নাম্বার 45 এই যে যোগ কলার আমরা এখানে দেখব, এই যে ধাত্র, তরল ধাত্র হচ্ছে রক্ত, এ তো রক্ত পরিবহন করেই। অস্থির মধ্যেও কিন্তু কঠিন যে অস্থি সেখানেও রক্ত পরিবাহিত হয়, কারণ অস্থি মজ্জার মধ্যে রক্ত উৎপন্ন হয়, কিন্তু অর্ধ তরল যেগুলো তরুণ আস্থি আর কি, সেখানে কিন্তু কোনো রকম রক্ত পরিবহন হয় না। আমাদের এখানে 5 নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি, তরুণ আস্থি। কোশ্চেন নম্বর 6 অলিউরন প্লাস্টের সঞ্চিত পদার্থ হলো। উত্তর হবে অপশান এ, প্রোটিন। 7 নম্বর প্রশ্ন ডিএনএ গঠনে সাহায্য করে। পেজ নম্বর 30 এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কি ডিএনএর গঠন বিন্যাস। এখানে ডিএনএর গঠন বিন্যাসে দেখছি আমরা এই যে সুগারগুলো যে রয়েছে, সুগারগুলো প্রত্যেকটাই কি হয়, একটা করে ফসফেটের সাথে যুক্ত হয়, এই যে ফসফেটের সাথে যুক্ত হয়। তাহলে আমাদের 7 নম্বরের সঠিক উত্তর হবে অপশান ডি, ফসফরাস। এবারে বিভাগ খ 2-এ বলেছে 1 নম্বর দুটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দাও। তো দুটি ট্রান্সজেনিক জীব হচ্ছে গিয়ে, একটি আমরা লিখতে পারি বিটি কটন বা বিটি তুলা বলা হয়, আর একটাকে আমরা বলতে পারি গোল্ডেন রাইস। 2 নম্বর বলেছে শৈবাল ও ছত্রাকের কোষ প্রাচীরের গঠন সংক্রান্ত একটি পার্থক্য উল্লেখ করো। অর্থাৎ শৈবাল এবং ছত্রাকের যে কোষ প্রাচীর রয়েছে তার গঠন সংক্রান্ত পার্থক্য। তো আমরা জানি শৈবালের যে কোষ প্রাচীর রয়েছে, এই শৈবালের তার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। এবং ছত্রাকের হচ্ছে কাইটিন নির্মিত, ছত্রাকের কাইটিন নির্মিত, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। 3 নম্বর প্রশ্ন বলেছে ফাইলোকুইননের অভাবজনিত লক্ষণগুলি লেখো। পেজ নম্বর 31 এখানে দেখো ফাইলোকুইনন, যেটাকে আমরা ভিটামিন কে বলি, এর অভাবজনিত রোগ এখানে রয়েছে রক্তক্ষরণ বন্ধ হয় না, এবং কি হয় এখানে পিত্তক্ষরণ হ্রাস পায়। 4 নম্বর প্রশ্ন বলেছে রাইবোজোমকে কোন উপাদানটি ইআর-এর গাত্রে আটকে রাখতে সাহায্য করে? পেজ নম্বর 38 আমরা এখানে দেখব এই যে রাইবোফোরিন নামক প্রোটিনের সাহায্যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে রাইবোজোমগুলো কি হয়, লেগে থাকে। উত্তর হবে রাইবোফোরিন। এবারে রয়েছে 3-এর দাগের শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলেছে তেল, ট্যানিন, ধাতব কেলাস প্রভৃতি সঞ্চয়কারী প্যারেনকাইমা কলা ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে ইডিওব্লাস্ট। 2 নম্বরে বলেছে গণ প্রজাতি ও উপপ্রজাতির নাম একই হলে তাকে আমরা কি বলবো? তাকে বলা হয় টোটোনিম। 3 নম্বর হচ্ছে নিউরন ও নিউরোগ্লিয়া সহযোগে ড্যাশ গঠিত হয়। পেজ নম্বর 46 আমরা এখানে দেখব, দেখো নিউরন ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত কি
স্নায়ুকলার স্নায়ুকোষ। স্নায়ুকোষ মানে হচ্ছে নিউরন, তো স্নায়ুকলা গঠিত হয়। উত্তর হবে স্নায়ুকলা। এরপরে রয়েছে 4 দাগের 1 নম্বর, জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত। পেজ নম্বর 45। এখানে দেখো জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের মধ্যে জাইলেমের সব উপাদান মৃত, এই কারণেই কিন্তু জাইলেমকে মৃত কলা বলা হয়। এই যে 4 1 উত্তর হবে সত্য। 4 2 বলেছে ন্যাথোস্টোমাটায় যুগ্ম উপাঙ্গ উপস্থিত থাকে। পৃষ্ঠ নম্বর 19। আমরা এখানে দেখব এই যে ন্যাথোস্টোমাটা, এই যে যুগ্ম উপাঙ্গ, এই যুগ্ম উপাঙ্গ উপস্থিত, এখানে উপস্থিত থাকে বলেছে, উত্তর হবে সত্য। এরপরে দেখব আমরা 5 স্তম্ভ, এ স্তম্ভ এবং বি স্তম্ভ। প্রথমে রয়েছে নিউম্যাটিক অস্থি। তো 1 যে নিউম্যাটিক অস্থি রয়েছে, এই নিউম্যাটিক অস্থি কোথায় দেখা যায়? পক্ষীদের ক্ষেত্রে দেখা যায়। তো এই যে সি হচ্ছে গিয়ে 1 নম্বর। 2 নম্বর বলেছে মেটামেরিক খণ্ড। মেটামেরিক খণ্ড বলতে আংটির ন্যায়। 17 পেজে আমরা যদি এখানে অ্যানিলেটার দেখি, দেখব যে আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। তো এই 2 মেটামেরিক খণ্ড বলতে আংটির ন্যায় খণ্ড, তো এ এর সাথে হবে অ্যানিলিডা, এখানে হবে 2। 3 নম্বর বলেছে নিউরন। 46 পেজে যদি দেখি আমরা, নিউরন স্নায়ুকলার মাধ্যমে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা পরিবহন, উদ্দীপনায় সাড়া দিয়ে কি করে সমন্বয় সাধন করে। আমরা এখানে কিন্তু নিউরনকে সমন্বয় রক্ষাকারী বলতে পারি। তাহলে 3 নম্বর হবে এই ডি এর সাথে, তাহলে এখানে লিখলাম আমি হচ্ছে 3। এবার হচ্ছে প্রস্তর কোষ। এই প্রস্তর কোষ কোথায় থাকে? কোষ প্রাচীরে নিশ্চয়ই নয়, স্ক্লেরেনকাইমা কলার মধ্যে থাকে, স্তরে স্তরে বিন্যস্ত। তাহলে বি হচ্ছে গিয়ে এই 4, তাহলে এখানে হবে গিয়ে 4। এরপরে রয়েছে বিভাগ গ 6 দাগের, বলছে 1 নম্বর প্লীহার অবস্থান ও কাজ লেখো। পেজ নম্বর 47 একদম নিচে আমরা দেখব এখানে এই যে প্লীহার এই যে অবস্থান এবং ভূমিকাই হচ্ছে প্লীহার কাজ। 2 নম্বর প্রশ্ন বলেছে সার্কোপ্লাজম কি? একই সাথে বলেছে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায়। পেজ নম্বর 46 আমরা এখানেই দেখব পেশিকলার মধ্যে যে এই যে সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয়। কিসের? পেশিকোষের যে সাইটোপ্লাজম রয়েছে তাকে বলা হয় সার্কোপ্লাজম। রয়েছে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা দেখা যায় হচ্ছে কেবলমাত্র আমাদের হৃৎপেশিতে। 3 নম্বর বলেছে মানুষের হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস উল্লেখ করো। পেজ নম্বর 10 এখানে এই যে মানুষের হায়ারার্কি রয়েছে এটা লিখতে হবে তোমাদের। 4 বলেছে একটি করে প্রাথমিক ও গৌণ ভাজক কলার নাম লিখে তাদের একটি করে কাজ উল্লেখ করো। পেজ নম্বর 43 একদম নিচে দেখব এই যে 1 নম্বরে রয়েছে প্রাথমিক ভাজক কলা, নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এবং তারপরে এই যে 2 নম্বরে গৌণ ভাজক কলা, এর উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। রয়েছে 5 নম্বর দুটি সেমি অটোনোমাস কোষ অঙ্গাণুর নাম লেখো। তো সেমি অটোনোমাস কোষ অঙ্গাণুর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া এবং দ্বিতীয় হচ্ছে ক্লোরোপ্লাস্ট। 6 নম্বর প্রশ্ন বলেছে মহাকাশ বিজ্ঞানে ক্লোরেল্লার ভূমিকা লেখো। 7 নম্বর পৃষ্ঠায় দেখবে এই যে মহাকাশ গবেষণা, এখানে ক্লোরেল্লার ভূমিকা রয়েছে, এখান থেকে লিখবে। 7 নম্বর প্রশ্ন বলেছে নিউক্লিওসাইট ও নিউক্লিওটাইডের মধ্যে তফাৎ কোথায়। স্ক্রিনে আমি এই উত্তরটি দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে, চাইলে তোমরা এটি স্ক্রিনশট করে নাও। 8 নম্বর প্রশ্ন বলেছে তারা মাছ ও স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত? এই পর্বগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 18 এই যে তারা মাছ, এখানে তারা মাছ হচ্ছে কোন পর্বে? একাইনোডার্মাটা, এর একটি বৈশিষ্ট্য এখান থেকে লিখবে। এবং পেজ নম্বর 17 এই যে স্পঞ্জ, এটা হচ্ছে গিয়ে পর্ব ফোরিফেরার, এখান থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য লিখবে। এখন বিভাগ ঘ 1 নম্বরে বলেছে একটি আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। পেজ নম্বর 35 এই যে তোমাদের আদর্শ নিউক্লিয়াসের ছবি, এই ছবিটিকে তোমাদের অঙ্কন করতে হবে এবং চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্নে বলেছে একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। পেজ নম্বর 36 এই যে এখানে মাইটোকন্ড্রিয়ার ছবি, এই ছবিটিকে তোমাদের অঙ্কন করতে হবে। 7 2 নম্বর প্রশ্ন প্রদত্ত বিষয়ের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর বীজপত্র, 2 নম্বর হচ্ছে শিরাবিন্যাস, 3 বলেছে মূলতন্ত্র।
উত্তরটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, চাইলে স্ক্রিনশট করে নাও। এরপরে রয়েছে টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। অথবা প্রশ্ন বলেছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। একই সাথে বলেছে যে শ্রেণী ম্যামেলিয়ার উদাহরণসহ দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। পৃষ্ঠা নম্বর 14, এখানে দেখো এই যে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী, এখানে অনেক কয়েকটি রয়েছে। তো প্রথম পার্থক্য আমরা লিখতে পারবো এখানে যে এর স্থলজ দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ। দেখো এর স্থলজ কিন্তু বিরুৎ এবং গুল্ম বৃক্ষ জাতীয় হয়। এরপরে এই দিকে রয়েছে এদের প্রধান দেহ রেণুধর, মূল, কাণ্ড ও পাতায় সুস্পষ্টভাবে বিন্যস্ত। এরা প্রধান উদ্ভিদ দেহ রেণুধর এবং দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত হয়। এবং পরের পৃষ্ঠায় রয়েছে পৃষ্ঠা নম্বর 15-র মধ্যে আমরা দেখতে পারবো এখানে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী রয়েছে। এখান থেকে তোমরা পার্থক্যটা লিখে নেবে। এর পরের অংশের জন্য পৃষ্ঠা নম্বর 20-তে তোমরা দেখবে এই যে একদম নিচের দিকে ম্যামেলিয়া রয়েছে, স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এদের উদাহরণ চেয়েছে এবং উদাহরণ সহ বৈশিষ্ট্য, এখানকার যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।